এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোমানাস কুকিং রেসিপি আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলছে শীতের মৌসুম, তাই আর দেরি কেন, চলে যাই শীতের দিনে সবার প্রিয় ভাপা পিঠা তৈরির রেসিপিতে। পিঠা তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4 কাপ চালের গুঁড়ো। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার প্রয়োজন মতো নর্মাল পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়ো মাখিয়ে নেব। দশ মিনিটের জন্য মাখিয়ে নেওয়া চালের গুঁড়ো রেখে দিচ্ছি। 10 মিনিট পরে বাটিতে স্ট্রেনার নিয়ে তাতে চালের গুঁড়ো ভালোভাবে চেলে নিব। এভাবে সবগুলো গুঁড়ো চেলে নিয়েছি। এখন এক টুকরো খেজুরের গুঁড়োকে মিহি করে কেটে নেব। সাথে কোরানো নারকেল দিয়ে দিব। এই পর্যায়ে গুঁড়িগুলোকে একটু দলা পাকিয়ে দেখে নিব গুঁড়িগুলো ভালোভাবে ভিজেছে কিনা। এখন পিঠাটি সেট করার জন্য একটি স্টিলের বাটি নিয়ে নিলাম। আমি যে বাটিতে করে পিঠাটি বানাবো এই ধরনের বাটি আপনাদের সবার বাসাতেই আছে। বাটিতে চালের গুঁড়ো কিছুটা বিছিয়ে নিয়ে তার উপর গুড় দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আর একদম শেষে আরো কিছুটা চালের গুঁড়ো বিছিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিঠা সাজিয়ে নেব। এখন একটি জালি ব্যাগ বা পাতলা সুতি কাপড় পানিতে ভিজিয়ে কিছুটা পানি ঝরিয়ে নেব। ওই জালি ব্যাগটি দিয়ে বাটির মুখটি ঢেকে দিচ্ছি। এবার একটি ছাঁকনিতে বাটিটি বসিয়ে একটা টোকা দিয়ে বাটিটি সরিয়ে ফেলছি। পিঠাটিকে চারপাশ থেকে জালি ব্যাগটি দিয়ে মুড়িয়ে নেব। আগে থেকে চুলায় পানি গরম করে রাখা হাঁড়িতে ছাঁকনিটি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটিকে মিডিয়াম হিটে রেখে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে পিঠাটি নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল শীতের দিনের দারুণ মজার ভাপা পিঠা। এবার গরম গরম পরিবেশন করে ফেলো। আশা করি রেসিপিটি সবার অনেক ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি এবং রান্নার ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।